الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলে দুশো করে দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كسبت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والنبيون رحمة لقد كان والاه مراد غريبوں کی برلانے والا مصیبت میں غیروں کے کام آنے والا وہ اپنے پرائے کا غم کانے والا بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا كريم عراجه کہ تو لاحا قلم تک پہنچا اول میری معراج کہ تیری قدم تک پہنچا بلغ العلا بکمالہ کسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার দিজন তাকে ধরো দরার দিজন তাকে ধরো তোমার নতুন সবই আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে সাপ্তাহিক ঈদের দিনে জুমআবার সর্বপ্রথম আসার বসার দিনী কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সামনে ভবিষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমআবার আমরা যে জুমআর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে অগ্রসর হচ্ছি বা এসেছি, আসবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। শুক্রবার জুমআর নামাজ একটি নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সব কিছুই হচ্ছে নিয়ামত। যে কোনো ভালো কাজ করাটাই হচ্ছে নিয়ামত। এই জন্য আল্লাহর কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে আমরা বলতে হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার তৌফিক দান করবেন, এই জন্য আবারও আমাদেরকে বলতে হয় আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বান্দার কোনোভাবেই শেষ হয় না। বান্দা কোনোদিনও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দারা, আমি যে তোমাদেরকে নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে তোমরা নিয়ামতগুলো গণনা করতে করতে তোমরা গণনা করে করে কতটুকু তোমরা নিয়ামত করবে আর শুকরিয়া আদায় করবে। তোমরা বান্দারা, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো তোমরা গণনা করতে করতে কোনোদিন তোমরা শেষ করতে পারবে না। এই সম্পর্কে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ সূরাতুর রহমানের একটি আয়াত আমরা সবাই জানি। আয়াতটি হলো ফাবিআই আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা কোনটা, যেগুলো তোমাদেরকে যেগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এর মধ্যে থেকে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কি বলতে পারবে এটা আল্লাহর নিয়ামত নয়, এটা আমার বানানো, এটা আমার হাত, এটা আমার মুখ, আমার চোখ, আমার মাথা, আমার পা, আমার বডি, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার ছেলে, আমার স্ত্রী, আমার সব কিছুই ধন সম্পদ আমার আমার বলে তোমরা কোনটা নিজের বলে দাবি করবে? আর কোন জিনিসটা আমার নিয়ামত না বলে তোমরা অস্বীকার করবে? বরঞ্চ সবগুলাই আল্লাহর দেওয়া নিয়ামত। তোমরা নিয়ামতগুলা সর্বাবস্থায় সবসময় প্রতিনিয়ত তোমরা উপভোগ করতেছ, ঠিক না? দেখবেন তো অনেক সময় আমরা বলি এটা আমার হাত শক্তিশালী, আমি করব, সেই করব, আমি তো বলে নিজের দিকে একটা ইঙ্গিত করি, আমার বলে এটা আমার। কিন্তু যখন আপনার হাত বলে দাবি করবেন,
হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, আপনি পঙ্গু হয়ে গেলেন, হাত চলে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল, আপনি বলেন যে আপনি পাগল হয়ে গেলেন, আপনার সেন্স মস্তিষ্কটা ব্রেনটা নষ্ট হয়ে গেল, হাতটা নষ্ট হয়ে গেল, পাটা ভেঙে গেল। তখন আমরা বলি কি? আমরা বলি এটা তো আমার না, আল্লাহর দেওয়া হাত, আল্লাহ নিয়ে গেছেন, কিছু করার নাই, আল্লাহর দেওয়া হাত। তখন বলে এটা আল্লাহর দেওয়া হাত, তখন বলে এটা আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া। আমার জ্ঞান বুদ্ধি ছিল, চলে গেছে, পাগল হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, তখন বলি সেটা আল্লাহ। কিন্তু যখন শক্তিটাকে প্রকৃত প্রয়োগ করা যায় হাত দ্বারা, ব্রেন দ্বারা, পা দ্বারা, বডি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, তখন বলে সেটা আমার। আমরা মানুষ এটা নিব হারাম, এই মানুষকে জানি মানুষ নিব হারাম। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষগুলা বলল হারাম, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো উপভোগ করে কিন্তু এর শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করে না। কিন্তু আমাদেরকে আসলে সর্বাবস্থায় সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাঁকায়া দিয়েছেন। জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে নবীর তরিকায় চলতে হবে। আর যারা নিয়ামত দেওয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করবে, তাদেরকে রব্বুল আলামিন আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। তাবলীগের ভাইরা সবসময় বলে থাকেন, এটা তো তাবলীগের কথা নয়, এটা তো কোরআন কারীমের কথা। বলে থাকেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতগুলো, যে সমস্ত নিয়ামত আমার বান্দাদের উপর আমি দিয়েছি, এই সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া যে সমস্ত বান্দারা আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে বাড়িয়ে দান করবো, আরো বেশি বেশি নিয়ামত দিব, আরো বেশি সম্পদ দিব। যতটুকু সম্মান দিয়েছি, সম্মানগুলোর কদর করলে আরো সম্মান দিব। যতটুকু ইলম দিয়েছি, ইলমের উপরে আমল করলে আরো ইলম দিব। এইভাবে সর্বক্ষেত্রে বান্দা বান্দিরা যদি নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন বলেন আমি আরো নিয়ামত দিব, লাযীদান্নাকুম। আর যারা প্রত্যাখ্যান করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করবে, ওয়ালা ইন কাফারতুম, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামতগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব। এগুলা নিয়ামত কি ছিনিয়ে নিয়ে যাবেন? আপনার ইলম, যেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, ইলম ছিনিয়ে নেবেন, আপনার জ্ঞান ছিনিয়ে নেবেন, মান ইজ্জত ছিনিয়ে নিয়ে যাবেন, আপনার ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাবেন, আপনার হাত পা বডি প্রত্যঙ্গ, আপনি আপনি টকবকে যুবক, আপনার গায়ে শক্তি আপনি দেখাইতেছেন, এইগুলো আপনারা বলতেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর দেওয়া এগুলা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছিনিয়ে নিয়ে যাব। কি ছিনিয়ে নিয়ে যাবেন? আপনার যৌবনতা, শক্তি, আপনার জ্ঞান বুদ্ধি, ইলম জ্ঞান, আপনার সম্পদ, সব আল্লাহ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব। যদি তোমরা আমার দেওয়া নিয়ামতগুলোর কদর না করো, তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যত কিছু আমরা দেখতে পাচ্ছি সবগুলো আল্লাহর নিয়ামত। এই যে এত সুন্দর একটা মসজিদে বসলাম, টাইল দিয়ে সব জায়গা মোড়ানো, এই যে মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এটা কিন্তু দেখার মধ্যে ভাবছিক দৃষ্টিতে আমাদের দেওয়া দানের টাকার মাধ্যমে এই মসজিদটা হয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না এটা আমার ঘর, এটা কিন্তু আল্লাহর ঘর। এই যে এত সুন্দর একটি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে উপহার দিলেন, এই ঘরের নিয়ামত কি? এই ঘরের নিয়ামত হচ্ছে এই ঘরের মধ্যে আসবো, এখানে নামাজ পড়বো, মসজিদকে আবাদ করবো, এটাই হচ্ছে ঘরের নিয়ামতের শুকরিয়া আদায় করার কাজ। এটা এই ঘরে শুধু নয়, এটা আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান, কোন কথা যদি আমার পক্ষ থেকে বানিয়ে বলবো না, শুনবেন খেয়াল
করে সত্যি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, আয়াত বলবো, হাদিস বলবো, রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল আবিদ। মান আমিলা সালিহান, তোমরা যারা নাকি ভালো কাজ করবে, নেক কাজ করবে, ফালিনাফসিহি, তোমাদের অন্তর দ্বারা, তোমাদের মন দ্বারা, তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমাদের নিজের জন্য, ওয়া মান আসা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল আবিদ। বান্দারা, যে সমস্ত ভালো কাজগুলা তোমরা করবে, প্রকৃতপক্ষে এই নেক কাজগুলা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের নিজেদের ভালোর জন্য করবে। আর যারা এইভাবে নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য নেক কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, গরিব দুঃখীদেরকে সেবা করবে, বেমারি রোগাক্রান্ত ব্যক্তিদেরকে সেবা করবে, এই সমস্ত ভালো কাজ করনেওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল আবিদ, তাদের সাথে জুলুম করবেন না। তাদের কৃত কর্মের ফল যেটা সে কামাই করেছে, ওই ব্যক্তিকে তার কৃত কর্মের ফল অনুযায়ী তাকে পুরস্কার দান করবেন। তাহলে বুঝা গেল, আমরা যে ভালো কাজটা করবো, নামাজ পড়বো, তাসবিহ আদায় করবো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, যে কোনো ভালো কাজ হোক, এগুলো আসলে প্রকৃতপক্ষে আমার জন্যই। আর এই কাজের জন্য রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এর জবাব কি? রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না, আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি জিন্না থেকে, ওয়াল ইনসা, এবং মানুষ থেকে আমি সৃষ্টি করেছি, ইল্লা, শুধুমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহর জন্য, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুমগুলা, যে সমস্ত দাবিগুলা, এই সমস্ত আদেশগুলা করা হয়েছে, ফরজিয়ত দেওয়া হয়েছে, রাসূলের সুন্নাত তাদেরকে আরোপ করা হয়েছে, এই সমস্ত ইবাদত করার জন্য লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, বুঝলাম আমরা মানব জাতি আল্লাহর ইবাদত করব, কিন্তু জিন্না, রব্বুল আলামিন তো বললেন জিন্না, খালাকাতুল জিন্না, জিন জাতিকেও পাঠাইছেন ইবাদতের জন্য। হ্যাঁ, রব্বুল আলামিন বলে গেছেন, এটাই সত্যি। জিনরাও, জিন জাতি যারা আছে, তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে, যদিও তারা মজবুত বিতাড়িত শয়তান হয়ে গেছে, আদমকে সিজদা করে না করার কারণে তাদেরকে রব্বুল আলামিন বললেন, ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হয়ে যাও আমার জান্নাত থেকে। কিন্তু প্রকৃতপক্ষে জিন জাতিকে রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। জিন সম্পর্কে একটি সূরাই রয়েছে, 29 নং পারা, সূরাতুল জিন। এখানে বলা হয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। জিন জাতিকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। যারা আল্লাহর কথা শুনে নাই, তারা কিন্তু মরদুদ বিতাড়িত শয়তান হয়ে গেছে। জিন এক জাতি, আর জিন থেকে যারা কথা মানে নাই, তারা কিন্তু শয়তান। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানা চাই। কিন্তু প্রকৃতপক্ষে জিন জাতিরা কিন্তু ভালো। জিন জাতিরা বলে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কুরআন সম্পর্কে জিন জাতিরা সাক্ষী দেয় যে যখন কুরআন শরীফ নাযিল হয়েছিল, মুহাম্মদ উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআন শরীফ নাযিল হলো, ফাকালু ইন্না সামি'না, জিন জাতিরা সবাই বলল, ফাকালু ইন্না সামি'না,
নিশ্চয় আমরা এটা শুনেছি জিবরাইল যখন রাসূলকে তেলাওয়াত করে শোনান, রাসূল যখন তেলাওয়াত করেন তখন কিন্তু আমরা শুনি সামি'না কুরআনান আজাবা, যে কাজে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব ওয়াহীতে কোনো সন্দেহ নেই, জিন যাতে সাক্ষী দিতেছে, তাহলে বোঝা গেল এই সমস্ত জিনেরা কিন্তু ভালো, জিনরা কিন্তু ভালো, আর ভালোরাই কিন্তু আল্লাহর ইবাদত করে। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও জিন এবং মানব জাতিরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি করি? আল্লাহর ইবাদত কি করি? ফজর নামাজ যদিও পড়ে ফেলি, দিনের বেলা রাকাত করবো, জোহর নেই আসর নেই, আসর যদি পড়ি মাগরিব নেই, মাগরিব পড়লে এসা নাই, এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্তের খবর নেই। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে প্রতিনিয়ত যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে আজরাইল চলে আসে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে পুরুষ জাতির উপরে সর্বাবস্থায় ফরজ, নারী জাতির উপরে কোনো সময় ছাড় দেওয়া হয়েছে, এটা মাসলাগত বিষয়। তাহলে নামাজ আমাদের উপরে সর্বাবস্থায় ফরজ, আমরা কি নামাজ পড়ি? আমরা কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা আখিরাতকে যেমন বিশ্বাসই করতেছি না। কিন্তু ছোটবেলায় মক্তবে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আখিরাতের দিনে কি আছে বিশ্বাস করেছিলাম। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ঈমান আনলাম আমি রাসূলের, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, যে সমস্ত আসমানি কিতাবগুলো আছে এগুলোর উপরে আমি বিশ্বাস আনলাম, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে আমি বিশ্বাস আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে। আখিরাতের দিনে কি আছে নাকি? আছে, হিসাব নেওয়া হবে, এর উপরে আমরা বিশ্বাস করেছি। ওয়াল কদরি ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে আমরা বিশ্বাস করেছি। এবং মৃত্যুর উপরে আবার পুনরায় জীবিত হতে হবে, এর উপরে আমরা বিশ্বাস এনেছি। কিন্তু প্রকৃতপক্ষে তো আমরা বিশ্বাস আনলে এর উপরে কার্যকরিতা দেখা যায় না, আখিরাতের চিন্তা দেখা যায় না। নামাজ পড়লে পরে আখিরাতে শান্তি আছে আমরা জানি, বিশ্বাস করি, মানি, কিন্তু আমরা আমাদের মধ্যে নেই। এই যে নামাজ সম্পর্কে রাসূল বলেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম, এটা কিয়ামত কোন জগতে? আখিরাতের জগতে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই হিসাব হচ্ছে নামাজের হিসাব। আপনি যখন মৃত্যুর পর, ইন্তেকালের পর আপনার এক পর্যায়ে জান্নাতে যেতে হবে, জান্নাতের দরওয়াজা খুলতে হবে, ওই জান্নাতের দরওয়াজার চাবিকাঠি কিন্তু নামাজ। এটা আমার কথা না, রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে আমাদের চাবি নেই, তালা কিভাবে খুলবে? নামাজ নেই। আজকে শুক্রবার দিন, এখনো পর্যন্ত মুসল্লিদের জমায়েত কম দেখা যাচ্ছে, কিন্তু আমরা দুনিয়ার কেন কম? আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, আখিরাতের মহব্বত নেই। এই দুনিয়ার মহব্বত সম্পর্কে রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বতটাই হচ্ছে সমস্ত গুনাহের মূল। রাসূলের কথা কোনো সময় মিথ্যা হতে পারে না, আমি বলছি না। রাসূল বলেন, এর মধ্যেও কার্যকারিতা, এর মধ্যেও দলিল আছে। দুনিয়ার মহব্বতটা যে সমস্ত গুনাহের মূল, এটা প্রমাণ হলো মানুষ যখন জায়গা দখলে পড়ে যায়, নারীর প্রেমে পড়ে যায়, মানুষ যখন অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য পড়ে যায়, বিভিন্ন দিক আছে, প্রবাসের লালসায় পড়ে যায়, টাকার লালসায় পড়ে যায়, এই সবগুলো কিন্তু দুনিয়ার মহব্বত, দুনিয়ার বাড়ি নারী, এগুলা কিন্তু সব দুনিয়ার মহব্বত। আর এইগুলার মহব্বত যখন পড়ে যায় তখন সে গুনাহ করে। তাহলে বোঝা গেল এই সব মহব্বত গুলার মাধ্যমে কোনো সময় গুনাহ হয়ে যায়, তাহলে এগুলো কিন্তু গুনাহের কারণ। এই জন্য রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বতটাই হচ্ছে সমস্ত গুনাহের মূল। এই জন্য দুনিয়ার মহব্বতটা ছেড়ে দাও। এটা দুদিনের জিন্দগি, 2 দিনের মুসাফির। তুমি চলে এসেছো, হঠাৎ চলে যাবে। আজ আসে পৃথিবীতে, কাল হয়তো নাই থাকতে পারো। আপনারা দেখতেছেন প্রতিনিয়ত জকিগঞ্জ রোডে, কানাইঘাটের রোডে, গোলাপবাজার রোডে
বিয়ে ওটা অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, সন্তান হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলা কি? এগুলা কি যারা বৃদ্ধ হয়ে গেছে তারা ইন্তেকাল করছে নাকি যুবকরা? যুবকরাই ইন্তেকাল করছে। তাহলে বোঝা গেল এই যুবক মনে মনে ভাবতেছে আমি তো 80 বছর বয়স পর্যন্ত বাঁচবো, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিবেন, কিন্তু সে তো জানে না আজরাইল কোন সময় হাজির হয়ে যায়। তাহলে বান্দারা, ও মুমিন মুসলমানেরা, মৃত্যুকে স্মরণ করো। রাসূল বলেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুর ভয় মানুষকে সব গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে। এজন্য মুমিন যখন ইন্তেকাল করবে তখন তাকে পুরস্কার স্বরূপ বলা হয় তুহফাতুল মুমিনুল মাউত, ঈমানদার যিনি হবেন ইনার জন্য কিন্তু মৃত্যুটা উপহার স্বরূপ। আর যিনি গুনাহ করে গুনাহের বোঝা নিয়ে ইন্তেকাল করবেন ওনার জন্য তো উপহার হয় না। এই জন্য অনেকে বলেন, এক কবি বলেন, এমন জীবন তুমি করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কিছু কিছু মানুষের ইন্তেকালে আমরা হাসি আদায় দিয়েছি এমনটা বলি, আর কিছু কিছু মানুষের ইন্তেকালে এই জাতি কাঁদে, মানুষরা নিজের চোখের অশ্রু ফেলে কাঁদে, আর কিছু জন করে কাঁদেই পুরা জাতি কাঁদে, পুরা থানা, তার ওয়ার্ড, তার বিভাগ, তার জেলা, পুরা দেশ পৃথিবীতেই কাঁদে। আলিমের মৃত্যুতে একটা জাতি অন্ধ হয়ে যায়, এটা লম্বা করে যাই হোক। এই জন্য মৃত্যু মানুষের একেবারে নিকটবর্তী, হঠাৎ মৃত্যু চলে আসতে পারে। রাসূল বলেন মৃত্যু এতটুকু কাছে যে মানুষ তার দুই চোখের এই পাখিটা একসাথে একানো করতে, একসাথে মিলিত করতে পারবে না, এর ভিতরে আজরাইল চলে আসতে পারে। এতটুকু নিকটে, অথবা দুইটি আঙ্গুল একত্র করা যেতে পারবে না, এর ভিতরে আজরাইল চলে আসতে পারে। এটাই হচ্ছে মৃত্যু। উদাহরণ দিলে অনেক, দাজ্জালের মৃত্যু, তার নাম কি, জান্নাত বানিয়েছিল, সে যখন জান্নাত বানাইল তখন তার বানানো জান্নাতে এই সুন্দর জায়গাটায় যখন প্রবেশ করবে, এক পা ভিতরে এক পা বাইরে, তখন আজরাইলের উপস্থিত, আজরাইল তাকে নিয়ে গেলেন। সাজ্জাদ, আর নাম সাজ্জাদ। উদাহরণ অনেক আছে, অনেক আশা করেছে, আশা পূরণ হয় নাই, এর ভিতরে কিন্তু মৃত্যু হয়ে যায়। মৃত্যু মানুষের একেবারে নিকটবর্তী, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। যাই হোক, আমার আলোচনার বিষয়ের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্তগুলা দিয়েছেন, যতগুলোই আমরা উপভোগ করতেছি, যেই অবস্থায় আছি না কেন, এই সবগুলোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সর্বাবস্থায় আমি যেই অবস্থায় থাকি না কেন, হয়তো আমি গরিব, আমি বিট করতেছি, এই অবস্থা যদি থাকি সেটাকে আমি নিয়ামত হিসাবে আমি গ্রহণ করতে হবে, মানতে হবে। যদি রব্বুল আলামিন আমাকে কোটিপতি বানান, তাহলে এর উপরে কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করতে হবে, কারণ শুকরিয়া আদায় না করলে পরে আপনি আরো নিচে চলে যাবেন। মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা প্রায় সময় বলে থাকেন। এক ব্যক্তিকে বলা হয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, কথোপকথন করার জন্য তুর পাহাড়ে চলে যাচ্ছেন, তখন তিন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমার এই প্রশ্নটা আল্লাহর কাছে করবে। এর মধ্যে থেকে একটি ব্যক্তি এমন আছে তার হাতও নেই, পাও নেই, কোনো কিছু নেই, মাটিতে হামাগুড়ি খাইতেছে। সে বলতেছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেন, কথা বলেন, তাহলে আজকে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যেন, যে আমাদের রব্বুল আলামিন কি জন্য বানাইলেন, কি কাজের জন্য? আমি তো কোনো কাজের না, নিজের জন্য কিছু করতে পারি না, ইবাদত করতে পারি না। লম্বা ঘটনা। যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন, ওই ব্যক্তি প্রশ্ন করলো, আল্লাহ নবী উত্তর দিলেন মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর বান্দা, রব্বুল আলামিন বলেছেন আপনাকে সৃষ্টি করেছেন জাহান্নামের দেওয়াল খানা হইলে একটা ফুটা হইতেছে, ওই ফুলটা এই খানাটা মারবার লাগিয়া, বিবাহ মারবার লাগিয়া আপনারে বানাইলেন, জাহান্নামের আগুনগুলা বাইরে চলে না আসে। এখন হাদিসের কথা নয়, এটা উক্তি বলা হয়। তো এমন কথা যখন বললেন ওই ব্যক্তিকে আল্লাহর নবী, তখন ওই ব্যক্তির সাথে সাথে বললো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমাকে ওই কাজের জন্য বানাইছেন আমাকে, আমি তো মনে করছি কোনো কাজের জন্য আমি না। যেই মাত্র ওই ব্যক্তিটা শুকরিয়া আদায় করলো, সাথে সাথে ওই ব্যক্তির হাত পা সবগুলাই কিন্তু নতুনভাবে ভালো হয়ে গেল। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি যদি বলতো আল্লাহ আমাকে এমনিতেই খানা বানাইছেন, আর কি আর শুকরিয়া আদায় করবো, তাহলে কিন্তু আরো বেশি করে যেত। শুকরিয়া আদায় করার কারণে পরে তার
অগ্রগতি হয়েছে। আর ধনী ব্যক্তি বলল আমার ধন সম্পদ এত বেশি, এগুলা কিভাবে কমাইব? যখন তার উত্তর চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই ব্যক্তিকে বলবে সে যেন নাশুকরি করে আমার দেওয়া নিয়ামতগুলোর উপরে। ওই ব্যক্তি বলে না, আমি নাশুকরি করতে পারবো না, আল্লাহর ইবাদত করবোই, শুকরিয়া আদায় করবো, কিন্তু এত সম্পদের বোঝা আমি বইতে পারতেছি, এই জন্য বলতেছি সম্পদ কমানোর জন্য। এই ব্যক্তি বললো আমি আরো শুকরিয়া আদায় করবো। যখন সে বললো শুকরিয়া আরো আদায় করবো, দেখা যায় ওই ব্যক্তির সম্পদ আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা গেল যে অবস্থায় আমি থাকি না কেন, সর্বাবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের মধ্যে রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলা দিয়েছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামতই, ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী, বাবা, ধন সম্পদ, বংশমর্যাদা, এলাকা, আলেম ওলামা, শিক্ষা দীক্ষা সবগুলো কিন্তু নিয়ামত। এর মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। আমরা যে এতগুলো নিয়ামত বুঝলাম, এগুলোর কদর করতেছি, শুকরিয়া আদায় করতেছি, এই সব নিয়ামতগুলোর মূল কিন্তু কোরআনুল কারীম নিয়ামত। কোরআনুল কারীমের মাধ্যমে আমরা এতগুলো জানতে পারলাম। এতক্ষণ আমি কথা বললাম কোরআনুল কারীম থেকে জানার কারণে, আমি গল্প করতাম। আসুন এই কোরআনুল কারীম এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। কোরআনুল কারীম সেটা কি, এটা যদি কোনো আলেমকে জিজ্ঞাসা করেন তাহলে উনি যতটুকু ইলম আছেন উনি উনার ভাষায় বলবেন। কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন থেকে নিজে নিজে যদি জানতে চান, অথবা কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম তুমি যে আমাদের উপরে এত বড় নিয়ামত, তাহলে তুমি সেটা কি? যদি আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ কোরআনুল কারীম বলো তো তোমার নাম কি, এগুলা পরিচয় আছে। কোরআনুল কারীমকে যখন জিজ্ঞাসা করলেন কোরআন তোমার নাম সেটা কি, কোরআনুল কারীম উত্তর দেয় ওয়াল কুরআনিল হাকীম ওয়াল কুরআনিল আযীম ওয়াল কুরআনিল আযীমা কুরআনান আজাবা। কোরআন শরীফ, কোরআন মাজিদ, এইভাবে কোরআনের সাথে অনেকগুলা নাম অ্যাড করা আছে। অর্থাৎ কোরআন তার নামগুলা নিজে নিজেই উত্তর দিয়ে দেন। এখন যদি কোরআনকে বলেন কোরআন বুঝলাম, তোমার নাম কোরআন শরীফ, এখন বলো তো তোমার বাড়ি কোথায়? কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ তার নিজের ভাষায় উত্তর দেয় ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন কারীম বলেন আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। যেভাবে আমরা সবার একটি বাড়ি আছে, আমাদের পিতৃ পরিচয়ে একটা জন্মস্থান রয়েছে, আমরা এইটার পরিচয় দিয়ে থাকি। মানুষ যখন কোনো মানুষের পরিচয় নেয়, তার বায়োডাটা, তার ডিটেলস গুলো নেয়, তখন তাকে কোয়েশন করে আনসারের মাধ্যমে তার উত্তরগুলো ডিটেলসগুলো নিয়ে যাওয়া হয়। এইভাবে কোরআনুল কারীমে এত বড় একটা নিয়ামত, তার পরিচয় যদি দিতে হয় তাকে জিজ্ঞাসা করলে কিন্তু তার পরিচয় দেয়, তার বাড়ির পরিচয়টা দিয়ে দেয়। আমরা আমাদের যদি বাড়ির পরিচয় দেই তাহলে কিন্তু আমাদের পৃথিবী পরিচয়ের জন্মস্থান এটা কিন্তু স্থায়ীভাবে এটা পরিচয় নয়। আমাদের আসল পরিচয় কিন্তু আমাদের বাড়ি জান্নাতে। কোথায় আমাদের বাড়ি? আমাদের বাবা আদম হাওয়া কোথায় ছিলেন? তারা ছিলেন জান্নাতে। আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাতে। এটা 2 দিনের সফরের জন্য এসেছি মুসাফির হিসাবে, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। ঠিক তেমনি ভাবে যেভাবে সব জিনিসগুলোর পরিচয় নেওয়া হয়, এইভাবে যদি কোরআনুল কারীমের পরিচয় আপনি নিতে চান, যখন কোরআনুল কারীমকে বলবেন কোরআনুল কারীম বলো তো তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম তার নিজের ভাষায় উত্তর দেয় ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হল লাওহে মাহফুজে। এখানে কোরআনুল কারীম লিপিবদ্ধ করা আছে। সবে কদরের রাত্রিতে কোরআনুল কারীমকে একসাথে প্রথম পৃথিবীর প্রথম আসমানে নাযিল করা হয়। আর এখান থেকে সবে কদরের রাত্রিতে আল্লাহর রাসূলের উপরে গারে হেরার মধ্যে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল হয়। সবে কদরের রাত্রিতে প্রথম শুরু হয়। এটা কোরআন শরীফের নাযিলের ধারাবাহিকতা। কিভাবে ধারাবাহিকভাবে 23 বছর পর্যন্ত নাযিল হয়। বুঝলাম কোরআনুল কারীম তোমার বাড়ি লাওহে মাহফুজে। লাওহে মাহফুজ সেটা কি, এটা যদি উত্তর দিতে হয় অনেক লম্বা, এখানে মানুষের বাক্য লিপিবদ্ধ করা হয়।
তাই তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে। ও কোরআন কারীম বলো তো তুমি কোন ভাষায়? তোমার ভাষা তো আমরা বুঝি না। কোরআন কারীম যখন তার নিজের ভাষায় উত্তর দেয় বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন শরীফকে নাযিল করেছি আরবি ভাষায়, যাতে করে মানুষগুলা খুব সহজে বুঝতে পারে। সহজ কিভাবে? আমরা বলি আরবি ভাষা অনেক কঠিন, হুজুরদেরকে আমার রাতে টিউশনি পড়ানোর জন্য, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আরবি কিন্তু কঠিন নয়, একেবারে সহজ। কারণ আরবিটাই কিন্তু দুনিয়া ও আখিরাতের সব জায়গায় কিন্তু কার্যকরী। আরবি ভাষা কিন্তু কোরআনের ভাষা, আরবি ভাষা হাদিসের ভাষা, আরবি ভাষা নবীর ভাষা, আরবি ভাষা কবরের ভাষা, আরবি ভাষা ফুলসিরাতের ভাষা, আরবি ভাষা কিন্তু কিয়ামতের ময়দানে বিচার কারাজের ভাষা, আরবি ভাষা কিন্তু জান্নাতের ভাষা। আরবি ভাষা সব জায়গায় মুমিন বান্দার জন্য সব জায়গায় আরবিটাই ব্যবহার করতে হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমাদের সহজাতে আমি বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আরবি ভাষায় আমি কোরআন কারীম নাযিল করেছি। বুঝলাম কোরআন কারীম তুমি আরবি ভাষায় নাযিল হয়েছো, এখন বলো তো তুমি কার পক্ষ থেকে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? কোরআন কারীম তার নিজের ভাষায় উত্তর দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন কারীম বলে আমি নাযিল হয়েছি রব্বুল আলামিনের পক্ষ থেকে। বুঝলাম কোরআন কারীম রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি নাযিল হয়েছো, বলো তো তুমি কার উপরে নাযিল হয়েছো? কোরআন কারীম উত্তর দেয় নুজিলা আলা মুহাম্মদ, আমি কোরআন কারীম নাযিল হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এগুলা ইতিহাস নয়, বাংলা কথা নয়, কোনো বইয়ের লেখা নয়, কোরআন থেকে উত্তর। এক এক জায়গা থেকে এক একটি আয়াত খুঁজে বের করে দিয়ে এসেছি, আপনারা শুনুন, খুব সুন্দর লাগবে শুনতে। কোরআন কারীমের কত বড় নিয়ামত, যা কোরআন থেকে কিন্তু জানা যায়, মানুষকে জিজ্ঞাসা করা লাগে না। এখন তুমি কোরআনকে বলে না কোরআন বুঝলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, বলো তো তুমি কোরআন কারীম তোমাকে তো রব্বুল আলামিন যে পাঠিয়েছেন উনি তো নিজের হাতে করে পৃথিবীতে নিয়ে আসেন না। কোরআন কারীম তুমি বলো কার মাধ্যমে নাযিল হয়েছে? কে তোমাকে পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন? তখন কোরআন কারীম বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি যে নাযিল হয়েছি রূহুল আমিন নামক ফেরেশতার মাধ্যমে। রূহুল আমিন সেটা কোন ফেরেশতা? এই ফেরেশতার আরেক নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের আরেকটি নাম হচ্ছে রূহুল আমিন। কোরআন কারীমের মধ্যে বেশিরভাগ জায়গায় রূহুল আমিন জিবরাইল ব্যবহার করা হয়। বুঝলাম কোরআন কারীম তুমি রূহুল আমিন নামক ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছো। ও কোরআন কারীম তখন বলো তো তুমি কোন মাসে নাযিল হয়েছো? তখন কোরআন কারীম তার নিজের ভাষায় উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন কারীম রমজানের মাসে আমি নাযিল হয়েছি। ও কোরআন কারীম বুঝলাম রমজান মাসে নাযিল হয়েছে সেটা আমরা জানলাম, কিন্তু বলো তো রমজানের কোন রাত্রিতে কোন দিনে তুমি নাযিল হইলা? কোরআন কারীম তার নিজের ভাষায় উত্তর দেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আপনারা নিজে নিজে বুঝতেছেন, কিছু বুঝতেছেন, এগুলো একবারে সহজ, বুঝলে একবারে সহজ। কোরআন কারীম উত্তর দেন আমি যে রাত্রিতে নাযিল হইলাম ওই রাত্রির নাম হলো শবে কদরের রাত্রি, যেটাকে আমরা সম্ভাব্য 27 রমজান ধরে নেই, 23 বা 25 বা 21 এইভাবে শবে কদর আমরা ধরে নেই। শবে কদরের রাত্রিতে আমি কোরআন কারীম নাযিল হয়েছি। যদি আপনি কোরআনকে দেখতে যাবেন কোরআন বুঝলাম ওই রাত্রিতে নাযিল হইলাম, তখন তুমি কি জন্য এসেছো? তুমি পৃথিবীতে আসার তোমার কারণ কি, উদ্দেশ্য কি? কোরআন কারীম বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আমি নাযিল হয়েছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন এসেছি এবং এসেছি ফুরকান, পার্থক্য করার জন্য। কি সেটা পার্থক্য? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হারাম, কোনটা হালাল, জায়েজ না জায়েজ, সবগুলা পার্থক্য করার জন্য কিন্তু আমি ফুরকান। কোরআন কারীমের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আমি ফুরকান নাযিল হয়েছি, আমি হেদায়েতের জন্য এসেছি। তুমি কোরআনকে বলেন কোরআন, তুমি এসেছো বুঝলাম, তাহলে তোমাকে পড়বো কিভাবে, শিখবো কিভাবে? কোরআন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা আমাকে পড়ো। যদি বলা হয় কোরআন পড়বো, তুমি বলেছো, কিন্তু কিভাবে পড়বো? কোরআন বলে আমাকে পড়ো। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, বুঝলাম কোরআন কারীম তোমাকে তারতিল সহকারে আস্তে ধীরে তাকবীর সহকারে পড়বো। এখন কোরআন কারীম বলো তো তোমাকে পড়তে হলে পরে আর কোনো নিয়ম নীতি আছে নাকি? কোরআন বলে আরো নিয়ম নীতি আছে, সেটা হলো আমাকে ধরার ছোঁয়ার পড়ার পূর্বে তোমাদেরকে পবিত্র হতে হবে। পবিত্রতা সম্পর্কে কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি কোরআনকে যখন তোমরা ধরবে, কাজ করবে, তখন এর পূর্ব শর্ত হলো তোমরা পবিত্র হয়ে যাও, ওযু করে নেও, পাক পবিত্রতা অবস্থায় কোরআনকে তোমরা কাজ করো। এখন বলা হলো কোরআন তোমাকে ধরবে কিভাবে জানলাম, বলবো আসতে। যদি কোনো ব্যক্তি তোমাকে তেলাওয়াত করে, তাহলে তোমাকে তেলাওয়াতরত অবস্থায় আমি যদি সামনে থাকি, তাহলে সেটা এখানে আমার করণীয় কি হবে? কোরআন বলে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি কোরআনকে যখন কেউ তেলাওয়াত করবে কোনো ব্যক্তি, তখন যদি অন্য ব্যক্তির সামনে বসে থাকে, তখন ওই ব্যক্তি চুপ সহকারে নীরবভাবে ওই ব্যক্তির কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোনো কথাবার্তা না বলে সেজন্য চুপ সহকারে শুনে কোরআন শরীফ তেলাওয়াত শোনার কথা কোরআন শরীফ বলেছে। শুনলে পরে কি হয়? যে ব্যক্তি তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করে যতটুকু সওয়াব পাইবেন, আপনি শোনার কারণে সমান হারে আপনিও সওয়াব পাইবেন। এখন যদি কোরআনকে বলে কোরআন বুঝলাম, তোমাকে তেলাওয়াত করবো, পবিত্র অবস্থায় শুনবো নীরবভাবে, এখন বলো কোরআন তোমাকে বলবো তুমি সহজভাবে কঠিন। কোরআন কারীম বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআন কারীম কিন্তু একেবারে সহজ 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 করে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোরআন কারীম কিন্তু প্রকৃতপক্ষে কঠিন, কঠিন এটা বলতে প্রমাণ আছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, জাবাল মানে পাহাড়, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন, ওই দিক বাদলার লম্বা হয়ে যাবে। কোরআন কারীম যখন নাযিল করা রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন, তখন কোরআনকে বিভিন্ন বস্তুকে বলা হলো তোমরা গ্রহণ করো। পাহাড় বলে আমি পারবো না, সাগর বলে, আসমান জমিন সবাই কিন্তু নাকচ করে দেয়, সবাই বলে আমি পারবো না। কোরআন শরীফের মান সম্মান রক্ষার্থে আমরা দুর্বল, কিন্তু এত দুর্বল জাতি মানুষগুলা একটু না কিছু দিয়ে আঘাত করলে হেলে পড়ে যায়। এত দুর্বল মানুষগুলা একটু জোর শক্তি লাভ হয়ে গেলে মানুষগুলা দুর্বল হয়ে যায়। এই মানুষের উপরে কোরআন কারীম রব্বুল আলামিন নাযিল করলেন। কোরআন কারীম নাযিল করে কোরআন শরীফ এত কঠিন, না পারার কথা ছিল, কিন্তু মানুষ যাতে করে এটা তেলাওয়াত করতে পারে সহজ হিসাবে মেনে নেয়, এই জন্য রব্বুল আলামিন কোরআনকে সহজ করেই নাযিল করেছেন। এই জন্য যাতে 2 বছরের বাচ্চা, 5 বছরের, 7 বছরের, 10 বছরের বাচ্চা থেকে একেবারে আবার বনিতা বৈশ্য মুরব্বী, তারাও কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত করতে পারে। তাহলে বোঝা যায় কোরআন কারীম কিন্তু একেবারে সহজ। স্কয়ার ত্রিভুজ চতুর্ভুজ এই অঙ্কগুলা কিন্তু ত্রিভুজের ছাত্ররা কিন্তু পারে না, কিন্তু যখন আপনি উপরের ক্লাসের ছাত্রদেরকে জিজ্ঞাসা করবেন তখন তারা মোটামুটি পারে। যদিও বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল, কিন্তু কিছুটা পারে, ওই ক্লাস যদি পড়ে নিজের ক্লাসে পারে না। কিন্তু কোরআন কারীম ক্লাস 1 থেকে নিয়ে টাইটেল পর্যন্ত প্রায় 70 বছর টাইটেল পর্যন্ত পড়া হয়। প্রতিটা ক্লাসে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়। যেভাবে হোক আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ এটা
ক্লাস 1 থেকে শুরু হয়, আর তফসির পেশা আকীদা হাদিস শাস্ত্র উসুলুল হাদিস সিয়াসতের কিতাবগুলো বুখারী তিরমিজি মুসলিম ইবনে মাজাহ এই কিতাবগুলো তফসিরে নাযাবি তফসিরে জালালাইন এই সমস্ত কিতাবগুলো পড়ানো হয়। প্রকৃতপক্ষে এগুলো একটু কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ, প্রকৃতপক্ষে হাদিসই কিন্তু কোরআন কারিমের ব্যাখ্যা এবং বিশ্লেষণ। হাদিস আলাদা কিছু না, এটা কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা করার জন্য রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, নবী তার ভাষা বুঝিয়ে দিয়েছেন। যেভাবে কোরআন কারিমের মধ্যে নামাজের কথা প্রায় বেশি বার বলা হয়েছে, কিন্তু কত রাকাত করতে হবে, কত রুকু করতে হবে এটা বলা হয় নাই, ওইটা বলা হয়েছে হাদিসের মাধ্যমে। তাহলে বোঝা গেল নামাজের হুকুম করেছেন রব্বুল আলামিন, আর এটা বিস্তারিতভাবে বলে দিয়েছেন রাসূল। এই জন্য রাসূলের এই কথাগুলোকে হাদিস বলা হয়। হাদাসানা ইউহাদ্দিসু মুহাদ্দিস, যিনি হাদিসগুলো বলেন ওনাকে মুহাদ্দিস বলা হয়। আর হাদিস এটা রাসূল যেটাকে যে কথাগুলো বলেছেন এটাকে কিন্তু হাদিস বলা হয়। রাসূলের কাজকর্ম কথাবার্তা প্র্যাকটিক্যালি দেখানো এইগুলো সবগুলো কিন্তু হাদিস। আর ওই হাদিস দ্বারা কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানতে পারি। সময় সম্ভবত শেষ হয়ে গেছে। আমার তিলাওয়াতকৃত আয়াত ছিল ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। যেহেতু আমরা আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করতেছি, আমরা আরো নিয়ামত পাওয়ার জন্য, দুঃখের অবস্থা থেকে সুখে যাওয়ার জন্য, আমরা রোগাক্রান্ত থেকে রোগ মুক্তির জন্য, আমরা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত মুশকিলাতগুলো থেকে আমরা দূর হওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা চাইতে হবে। এই কথাটাই রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমাকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, যদি তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকের জবাব দিব, তোমাদের ডাকে কিন্তু সাড়া দিব। এই সম্পর্কে রাসূল বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা কিন্তু একটা ইবাদত। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটাই কিন্তু ইবাদতের মগজ। তাহলে নামাজের পরে দোয়া করবেন, এমনিতেই দোয়া করবেন, হুজুরদের কাছে দোয়া করাইবেন, কোনো মানুষের কাছে কথায় কথায় দোয়া চাইবেন, আমার জন্য দোয়া করেন ভাই, এটা কিন্তু একটা ভালো কাজ। দোয়াটা চাইবেন, দোয়া অনেক করে একটা ইবাদত। তাহলে আমরা যে সমস্ত নিয়ামতগুলো উপভোগ করতেছি এর উপরে শুকরিয়া আদায় করবো, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা চাইবো। চাওয়ার কিছু কিছু সময় আছে, মুবারক সময়, এর মধ্যে থেকে একটি সময় হচ্ছে নুজুলের রহমত। এই সমস্ত মুবারক সময় আমরা আল্লাহর কাছে ডাকবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজগুলো আমরা যেন যেখানে থাকি সেখানে আদায় করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো নামাজ আদায় করা